মানে আপনি আশেপাশে গেলে আপনি ওয়াইফাই পাইতেছেন, আর অনেক সস্তা প্যাকেজ। এরপরও যে এত সস্তা আপনারা কেন খুঁজতে যান আমি কিছুই বুঝি না রে ভাই। এত সস্তা খুঁজতে হবে কি যেই জায়গায় আপনার একটা একটা আসসালামু আলাইকুম। আমি যেহেতু টেক রিলেটেড কাজ করি অ্যান্ড এইগুলা নিয়ে থাকি, যার ফলশ্রুতিতে আমার কাছে অনেকেই আসে যে ভাই আমার ফেসবুক অ্যাকাউন্টে হ্যাক হয়ে গেছে। তো এরপরে রিকভারি করতে আসে। অনেক সময় দেখা যায় যারা হ্যাকার তারা নিয়ে ফোন নাম্বার চেঞ্জ করে, ইমেল চেঞ্জ করে, ইভেন নামটা পর্যন্ত চেঞ্জ করে ফেলে। তো এই ক্ষেত্রে আপনার অ্যাকাউন্টটা আপনার আর থাকেই না। কিন্তু আমরা যে এই হ্যাকিং সমস্যায় পড়ি, কিসের জন্য পড়ি এইটা একটু আমরা কখনো খেয়াল করি না। আমরা ফেসবুক দিছে চালাইতেছি, চালাইয়ে যাইতেছি। একটা ফেসবুক যে একটা গুরুত্বপূর্ণ জিনিস, এটা কিন্তু আপনার একটা আইডেন্টিটি আমি মনে করি। আপনি 10টা অ্যাকাউন্ট করার মতো আপনার কাছে ক্যাপাসিটি আছে, আপনি 10টা ফোন নাম্বার দিয়ে ইজিলি করতে পারবেন। কিন্তু ব্যাপার হচ্ছে আমি 2010 থেকে আমার এই আইডিটা কন্টিনিউ করি। তো এই আইডিটা আমার অনেক গুরুত্বপূর্ণ জিনিস, অনেক গুরুত্বপূর্ণ ডকুমেন্ট সব কিছু আমি আছে, মানে এটা অ্যাজ লাইক ডায়েরির মতো ইউজ হইতেছে। কখন কি যাই, কখন কোথায় যাই, কার সাথে ঝগড়া হয়েছে, এভরিথিং কিন্তু আমি এখানে স্ট্যাটাস দিয়ে রাখি। বছরে বছরে রিমাইন্ড হয়। আগে রিমাইন্ডিং অপশন ছিল না, এখন রিমাইন্ডিং অপশন চালু করছে ফেসবুক। আমার কাছে খুবই ভালো লাগে। এটা দুর্ঘটনা ঘটছে, খেতে নামাই দিয়েছে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে এই যে ফেসবুকটা একটা গুরুত্বপূর্ণ জিনিস, আমরা এটা হেলায় ঠেলায় ব্যবহার করে 4-5 বছর হয়ে যায়। এর ভিতরে আমি আমার আইডিটা সিকিউর স্বরূপ ইউজ করি না। কিছুদিন পরে যখন হ্যাক হয় তখন মাথা গরম হয়ে যায় যে আহারে আমার এতগুলো ডকুমেন্ট চলে গেল, আহারে আমি কি করব। তারপরে দৌড়াই একজন এক্সপার্টের কাছে। আসলে ভাই আপনার এক্সপার্ট আপনি নিজেই। ফেসবুক বর্তমানে এমন একটা অবস্থা, আপনি অ্যাকাউন্টটা যখন করবেন তখন আপনি 2 স্টেপ ভেরিফিকেশনটা চালু করে নেবেন। 2 নাম্বার একটা ইমেইল অ্যাড করে নেবেন। 3 নাম্বার হচ্ছে কি আপনি যেই ফোন থেকে বা ডিভাইস থেকে আপনি লগ ইন করেন সেই ডিভাইসের একটা অথরিটি নিয়ে নেবেন। এতে হবে কি আপনার যখন অন্য কেউ ঢুকতে চাইবে তখন আপনার ফোনে নোটিফিকেশন আসবে। আমার ফোনে কিন্তু নোটিফিকেশন আসে যে আমি এই ডিভাইস থেকে লগ ইন করতেছে, আবার এই আমার ফোন থেকে অ্যাক্সেস দিতে হবে। A72 লেখা থাকে, A72 থেকে অ্যাকসেপ্ট করতে হবে, তারপরে আমি ঢুকতে পারি। যাই হোক, ব্যাপারটা হচ্ছে আপনি যদি একটু সিকিউর স্বরূপ নিতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুকটা আপনি সেফলি ইউজ করতে পারতেছেন। আর একটা ব্যাপার হচ্ছে যে এই জিনিসটা মেইন, আমরা কিভাবে এই হ্যাকিং সমস্যা থেকে দূরে থাকতে পারি। আমরা করি কি, মানে খুবই সস্তা সব কিছু, এত বাঙালি সস্তা পাইতে চাই, মানে ফ্রি ফেসবুক চালানোর জন্য আমরা ধুম লেগে যাই। আমরা করি কি, এই মেসেঞ্জার চালাইতে চাই ফ্রি। আমি কিন্তু একটা সময় গেছে আমাদের, আমরা নেট 2007 বা 8 সালের ঘটনা বলি, যেহেতু আমি নেট চালাবোই, আমি নেট কিনা চালাইতে আমার সমস্যা কি। 8 সালে আমরা P7 প্যাকেজ কিনতাম, 15 দিনের ডাটা, মাত্র 15 MB ডাটা কিনতাম 37 টাকা দিয়ে। আপনারা কিন্তু বর্তমানে যারা আছেন গত 4-5 বছর যাবৎ ফেসবুক বা ইউজ করছেন, তারা এইসব জিনিস ফেসই করেন না এখনো। যে কোনো মানে আপনি আশেপাশে গেলে আপনি ওয়াইফাই পাইতেছেন, আর অনেক সস্তা প্যাকেজ। এরপরও যে এত সস্তা আপনারা কেন খুঁজতে যান আমি কিছুই বুঝি না রে ভাই। এত সস্তা খুঁজতে হবে কি যেই জায়গায় আপনার একটা অ্যাকাউন্ট আপনার আইডেন্টি বহন করতেছে, আপনি সেইখানে আমরা ভুলেই করে কি, মানে এই ফ্রি মেসেঞ্জার চালানোর জন্য আমরা সস্তা বাইসা নিয়ে তারপরে চালাইলো লাইট ফেসবুক নামে অ্যাপস। এতে করে কি ফেসবুকে জিরো ডাটা আমরা যেরকম চালাইতাম অনেক আগে, ওই রকমের ছবিগুলো সব ব্লক করে দেয়। ছবিগুলো ব্লক করার কারণে আমরা ছবি না দেখে শুধু নোটিফিকেশন বা লেখাগুলো ব্রাউজ করতে পারি। আর লাইট মেসেঞ্জার আছে সেইগুলো চালাই। এতে হয় কি এগুলো সব থার্ড পার্টি অ্যাপস, এগুলো ফেসবুকের অ্যাপস না। তো এই অ্যাপসগুলো আপনি যখন আপনার আইডি পাসওয়ার্ড থেকে লগ ইন করতেছেন তখন ইজিলি আপনার ডকুমেন্টগুলো অন্য লোকের হাতে চলে যাইতেছে। এরপর আরেকটা কাজ করি, আমাদের ফেসবুকে মেসেজে আমরা সবসময় দেখি যে টপ 10 ফ্রেন্ড 22 নেন, আপনার ফ্রেন্ডকে 70 বছর বয়সে আপনাকে দেখাইবে কেমন।
এই ধরনের অ্যাপসগুলো আমাদের সামনে আসে, আমরা ক্লিক করি, তারপরে অ্যাক্টিভেশন চাই যে আপনি, অনেক সময় লগইন চাই যে আপনি এই কাজটা করতে গেলে আপনার লগ ইন করা লাগবে, তখন আবার আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করি। এতে তাই হয় কি, আইডি পাসওয়ার্ডগুলো ওই হ্যাকারদের কাছে চলে যায়। একটা জিনিস মনে রাখবেন, আপনি আমি যেই জায়গার লোক, তার থেকে হ্যাকাররা আমাদের থেকে অনেক গুণে আগানো, যার কারণে তারা হ্যাক করে ফেসবুক আইডিগুলো, এবং পরবর্তীতে আপনার কাছ থেকে হয়তোবা ওই আইডির বিনিময়ে টাকা চাইবে, আপনার গুরুত্বপূর্ণ ডকুমেন্ট থাকলে, ছবি আপলোড করা থাকলে, এগুলো সব আপনার নিয়ে তারা আপনাকে ব্ল্যাকমেল করার চেষ্টা করবে। যেহেতু এটা অথেন্টিক জিনিস, আপনি একটু অথেন্টিক হয়ে সিরিয়াস ভাবে ইউজ করেন না কেন রে ভাই? এত সস্তা চিন্তা ভাবনা আপনাদের কেন? এই সস্তা চিন্তা ভাবনা থেকে বের হয়ে আসেন। সে আপনার আইডিটা সে হ্যাক করে নিয়ে গেল, এরপরে সে আইডির থেকে আরেকজনের সাথে কন্ট্যাক্ট করতে পারে, আপনার ফোন নাম্বার দিয়ে আরেকজনের কাছে চাইতে পারে, ছবি চাইতে পারে, আপনার ওইখানে পার্সোনাল ছবি আপলোড করা থাকতে পারে প্রোফাইলে, সেইখান থেকে নিয়ে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে। তো এই চিন্তাগুলো যদি আপনি না করেন তাহলে তো হইবে না। তো অতএব আমাদের করতে হবে যে এই ডট ফেসবুক বা জিরো ডট অ্যাপস এইগুলা প্রথমে বন্ধ করতে হবে। দ্বিতীয়ত হচ্ছে গিয়া, এই যে আপনার 70 বছর 80 বছর বয়সে আপনি কেমন দেখাইবেন, এইসব অ্যাপসগুলোর থেকে বিরত থাকতে হবে। এরপরে 3 নাম্বার যে কাজটা আপনি করবেন, আপনার ফেসবুকে আমরা সবসময় যখন লগ ইন করি ব্রাউজারে, তখন দেখবেন যে উপরের অংশে লেখা থাকে facebook.com। এটা হচ্ছে ডোমেইন, মানে এটা হচ্ছে ফেসবুকের নাম। এইখানে আপনি ঢুইকা আপনার আইডি পাসওয়ার্ড দেন, তারপরে একটা মানে হোস্টের ভিতরে আপনি ঢুইকা যাইতেছেন, সেইখানে আপনি ডকুমেন্ট বা এভরিথিং আপলোড করতে পারতেছেন। একটা জিনিস মনে রাখবেন যে এই যে facebook.com, সেম কিন্তু আমরা, আপনারা যারা হ্যাকার আছি তারা কিন্তু লিঙ্ক তৈরি করতে পারে, বিভিন্ন টাইপের লিঙ্ক বানাইয়া facebook.in, facebook.li, facebook.bd, তারপরে facebook.in ইন্ডিয়া, আপনি এরকম বানাইতে পারেন। দেখতে অ্যাজ লাইক ফেসবুকের মতো হবে, কিন্তু ওটা ফেসবুক। আপনি ঢুকবেন, ঢোকার সাথে সাথে আপনার আইডি পাসওয়ার্ডটা তারা নিয়ে যাবে। এই ধরনের ইউআরএল যারা ব্রাউজার থেকে ইউজ করে, বিশেষ করে অপেরা মিনি বা ক্রোম, এইখান থেকে আপনি বিরত থাকবেন, তাহলে আপনি আপনার ফেসবুকটি সেফলি ইউজ করতে পারবেন। ধন্যবাদ আমার এই শর্ট ভিডিওটা দেখার জন্য। যদি বিন্দুমাত্র আপনার উপকারে আসে এই টিপসগুলো, তাহলে আমার এই কথাগুলো বলা সাকসেস। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন ভিডিওটা, আর সাবস্ক্রাইব মাই চ্যানেল। যারা চ্যানেলে দেখতেছেন তারা চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আর যারা ফেসবুক পেজে দেখতেছেন তারা অবশ্যই আমার ফেসবুক পেজটাকে লাইক করবেন। ধন্যবাদ, ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন,